নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ। এখনকার বিশেষ খবর, অত্যাধিক দ্রব্যমূল্য বাজারের মিড ডে মিল শাক সবজির চাহিদা মেটাতে স্কুলের ভিতরেই চলছে সবজি চাষ। এতে মিড ডে মিলের খরচ যেমন বাঁচছে, গাছ বাঁচানোরও মূল্য শিক্ষা পাচ্ছেন পড়ুয়ারা। প্রায় 10 বছর ধরে সবজি বাগান রয়েছে বিষ্ণুপুর ব্লকে মরার পঞ্চায়েতের মরার সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে। কি নেই সেই বাগানে? রয়েছেন পেঁপে, মূলো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, কাঁচা লঙ্কা, নানান মরশুমের শাক সবজি যেমন বেগুন, সিম, বরবটি, ক্যাপসিকাম মেলে এই বাগান থেকেই। এই বাগানকেই কেন্দ্র করে একদিকে যেমন পড়ুয়াদের মধ্যে উৎসাহের অন্ত নেই, তেমনি একই সঙ্গে তাদের মধ্যে প্রশমিত হচ্ছে প্রাকৃতি ও পরিবেশের চেতনা। প্রতিদিনই স্কুল শুরুর আগেই পড়ুয়ারা ও শিক্ষক শিক্ষিকাদের এই বাগান পরিচর্যা করেন। স্কুল শিক্ষা ও ছাত্রছাত্রীদের যৌথ প্রচেষ্টায় এই সবজি বাগানটি ক্রমশই শস্য শ্যামল হয়ে উঠেছে। বিষ্ণুপুর থেকে রিপোর্ট, মিলন পাঁজা, এমবিএস নিউজ। আমাদের স্কুলে তো মিড ডে মিল দেওয়া হয়, তো আমরা প্রতিটা ক্লাস থেকে কয়েকজন ছাত্রছাত্রী মিলে স্যারেদের উদ্যোগে আমরা এই বাগানটা করেছি। তো এখান থেকেই আমরা সবজি চাষ করি, এখান থেকে আমরা মিড ডে মিলের খাবার বানাই, এখান থেকে রান্না হয়। তো সবাই মিলে আমরা করেছি, এখান থেকে আমরা। এদিকে কোনো ওষুধপত্র দেওয়া হয় না, শুধু গোবর সার? না, গোবর সার দেওয়াই হয়। মানে নিজেদের শরীর ঠিকঠাক থাকে? হ্যাঁ, একদম ন্যাচারালি, কীটনাশক দেওয়া হয় না। তো কি লাগানো রয়েছে বাগানে? এখানে আছে বিনস আছে, মূলো আছে, বেগুন আছে, তারপর বাঁধাকপি আছে, আর ফুল গাছও আছে অনেকগুলো। এগুলো কারা করে? আমরা ছাত্রছাত্রীরা আর স্যারেরাও করে। বাজারে কি সবজির অনেক দামের কারণেই কি চিন্তা ভাবনা গুলো? হ্যাঁ, আমরা অনেকে ছাত্রছাত্রী আছে, তো সেই জন্য একটু সহযোগিতা করার জন্য স্যারদেরকে আমরা করেছি। কামাই করা হয়? না, আমরা স্কুল বসার আগে কিংবা টিফিন টাইমে আমরা করে দিই। কখন করা হয়? ওই স্কুল বসে নিয়ারলি ওই 10:30টার মতো, আমরা 10টাতে এসে সব করে দিই, আর তাড়াতাড়ি আমরা টিফিন খেয়ে টিফিনের মধ্যে আমরা করে দিই। ভালো। কোন ক্লাস? আমি ক্লাস 11, সেকেন্ড সেমিস্টার। মানে এটা কি শুধু মেয়েরাই করে না ছেলেরাও করে? না, ছেলে মেয়ে সবাই করে। স্যাররা কি উৎসাহিত দিচ্ছে এই ব্যাপারে? হ্যাঁ। এই মুহূর্তে আমাদের বাজারে নেচার জিনিসের এর অনেক শর্ট, এই কারণে আমরা নিজেদের মধ্যে সবজি চাষ করে যাতে নেচার জিনিসটা পাই, এই কারণে আমরা সবজিটা চাষ করি। নিজেরাই কোদাল নাগল? হ্যাঁ স্যার, নিজেদের মধ্যে এসব করা হয়। কি করা হয় নিজেদের মধ্যে? কোদাল ফুল বাগান। স্কুলের নাম মোড়া সম্মিলনী হাই স্কুল। সবজির দাম অনেকটাই হাই, ঘরেতেও শুনি, আর এই মুহূর্তে স্কুলে কিছু সবাই মিলে সাহায্য করে যদি লাগানো হয় তাহলে স্কুলের মিড ডে মিল থেকেও অনেকটা সেফ হয়, তাই আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানে তোমাদের এই সবজি আলাদা আলাদা স্যার থাকে? না, আলাদা আলাদা স্যার থাকে, মানে এক একদিন এক একজন থাকে। আচ্ছা, তোমার নাম? আমার নাম রূপম পাল। স্কুলের নাম? মরা সম্মিলনী হাই স্কুল। কোন ক্লাস? আমাদের স্কুলে মিড ডে মিল খায় প্রায় 650 ছাত্রছাত্রী। প্রতিদিন 500-550 রান্না হয়। বাজারে সবজির দাম অগ্নিমূল্য ছিল, এখন একটু হালকা হয়েছে। সেই হিসেবে মিড ডে মিলের বরাদ্দ যা আছে তাতে করে সুষ্ঠুভাবে খাওয়ানোর জন্য স্কুলের এই কিচেন গার্ডেন খুব জরুরি। তার সাথে এটা আমাদের খরচও কম হয় এবং ছাত্রছাত্রীরা কীটনাশক মুক্ত খাবার, ভেষজ বিভিন্ন আমরা নিম কীটনাশক দিই, নতুবা গোবর সার দিয়ে চাষ করি, তার ফলে ফ্রেশ এবং একটা দূষণমুক্ত খাবার ছাত্রছাত্রীরা পায়। তো সেই জন্য এটা থেকে আমাদের চিন্তা। তার সাথে স্কুলের একটা প্রতি বছর যদি আমরা সারা বছরই চাষ করতে পারি, স্কুলের যেমন আর্থিক সচ্ছলতা হয়, তার সাথে স্কুলের সৌন্দর্য বৃদ্ধিও হয়। কি থাকে এখানে? গ্রীষ্মকালে ধরুন ঢেঁড়স বা গ্রীষ্মকালের সাধারণ সবজি, শীতকালে শীতের সব সবজি চাষ হয়। বিনস, বাঁধাকপি, ফুলকপি, গাজর, টমেটো, ধনেপাতা, মূলো সবই চাষ হয়। এরপর এখান থেকে আমরা সম্পূর্ণটা করতে পারি এমনটা নয়, কিন্তু একটা মারাত্মক হারে সাপোর্ট আমরা কিন্তু এই কিচেন গার্ডেন থেকে পেয়ে যাই। কত কাঠা বা কত বিঘা মতন? ধরুন এটা প্রায় 10 কাঠা 15 কাঠার মতন হবে যেটা চাষ করা হয়। আর চাষটা যেহেতু সারা বছরই হয়, সেই জন্য আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়। এই যে দেখলাম স্কুলের ছাত্রছাত্রীরা তারাও আপনাদের সাথে? হ্যাঁ, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে না, কারণ স্কুল আওয়ারের আগে একটা গ্রুপ ভাগ করা থাকে। প্রতিটা ক্লাসে ধরুন 10 জন 15 জন করে গ্রুপ থাকে এবং 2-4 জন শিক্ষক শিক্ষিকা আছেন যারা
ওই স্কুল টাইমের আগে একটু সেদিনে চলে আসেন, এসে একটু কাজ করিয়ে ছাত্রছাত্রীরা ক্লাসে চলে যায়। কখনো কখনো ছুটির পর বা টিফিনের সময় সেই কাজটা করানো হয়। কোনোভাবেই কিন্তু ছাত্রছাত্রীদের মূল উদ্দেশ্য যেটা পড়াশোনা, সেটার ব্যাঘাত ঘটিয়ে আমরা কখনোই এটা করি না। আপনার নাম? আমার নাম বিপ্লব কুমার ঘোষ, প্রধান শিক্ষক, মরার সম্মেলনী উচ্চ বিদ্যালয়। দেখি প্রতি বছর না এই বছর? না, প্রতি বছরই হয়। তো এই বছর তো দেখুন ডিম সবজি সবকিছুর দাম অনেক বেশি, সেই জন্য এই বছরে আর একটু বেশি জোর দেওয়া হয়েছে। তবে আমাদের সারা বছর হয়, শুধু প্রতি বছর নয়, সারা বছর সবজি চাষ হয় আমাদের।